হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ হেমিস্ফিয়ার। তোমরা যারা আমার চ্যানেলকে ডেইলি ফলো করো তারা জানোই যে প্রথম 3টা ক্লাস নিয়েছি। প্রথমটা কোণের উপর, তারপর এটা সিলিন্ডারের উপর, আর থার্ড ক্লাসটা আমরা স্পেয়ারের উপর। আজকের এই ক্লাসটা আমাদের ফোর্থ ক্লাস। যেখানে আমরা আলোচনা করব হেমিস্ফিয়ারের সারফেস এরিয়া আর ভলিউমের ওপর। কিভাবে ক্যালকুলেট করতে হয় সারফেস এরিয়া আর ভলিউম হেমিস্ফিয়ারের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখব। তার আগে ডিসকাস করব যে ফর্মুলাগুলো কি কি, এবং সারফেস এরিয়ার কথা বললে কি কি কিরকম দুইটা কেস আসতে পারে, টোটাল সারফেস এরিয়া আর কার্ভ সারফেস এরিয়া, তার ডিফারেন্ট ফর্মুলাগুলো কি কি। তো এখানে হেমিস্ফিয়ার তোমরা যদি ডায়াগ্রাম দেখো ইজিলি বুঝতে পারবে যে স্পেয়ার কি হয়। এটা আমি আগের ক্লাসে বলেছি যে একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট হয় যার সারফেসের যে কোনো পয়েন্টটা একটা সেন্টার থেকে সেম ডিস্টেন্সে থাকে। এই স্পেয়ারটাকে তোমরা যদি এইভাবে 2 পিস করে দাও মিডিল দিয়ে, ঠিক আছে, এখানে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা স্পেয়ার আছে, দুইটা মিডিল দিয়ে যদি আমি কেটে দিই তাহলে এরকম যে 2টা পিস বেরিয়ে আসবে, 2টা টুকরা, তার একটাকে আমরা বলবো হেমিস্ফিয়ার। ঠিক আছে, অর্থাৎ একটা স্পেয়ারের আধাকে আমরা বলবো হেমিস্ফিয়ার, একটা স্পেয়ারের অর্ধেক টুকরাকে, হাফ অফ দ্য স্পেয়ার ইজ হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ারও কি হবে, একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট হবে, কারণ স্পেয়ার যেহেতু একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট, তার হাফ এখানে হেমিস্ফিয়ার তোমরা দেখতে পাচ্ছ। এক্সাম্পল হিসাবে এটা দেখতে পারো যে একটা ফুটবলকে আমরা যদি মিডিল দিয়ে কেটে দিই, বা একটা গ্লোব আছে, এই গ্লোবটাকে যদি আমি মিডিল দিয়ে কেটে দিই, এই একটা সেকশন, যে কোনো একটা পিস হয়ে যাবে আমাদের হেমিস্ফেরিক্যাল শেপ। এম আই ক্লিয়ার? আমরা এখানে দেখবো যে সারফেস এরিয়া আর ভলিউম। তো স্পেয়ারের জন্য শুধু সারফেসটা ছিল, এখানে 2টা কেস আসবে যখন সারফেস এরিয়ার কথা হবে। এখন তোমরা যদি এই ডায়াগ্রামটা দেখো যে এই স্পেয়ারটা, ঠিক আছে, এইটা একটা হেমিস্ফিয়ার। এই হেমিস্ফিয়ারের অনলি সারফেসটার কথা যদি আমি বলি, এই সারফেসটার কথা যদি বলি, অর্থাৎ কার্ভ সারফেসের এই কার্ভ সারফেস পার্টটার কথা যদি আমি বলি, তাহলে এটা কি হবে, কার্ভ সারফেস এরিয়া। আর মনে করো এই পার্টটা খোলা আছে, তখন শুধু এই পার্টটার, এই কার্ভ সেকশনটার এরিয়ার কথা যদি বলি তাহলে এটা হবে কার্ভ সারফেস এরিয়া। আর মনে করো এই জায়গাটা এরকমভাবে ঢাকা আছে, তোমরা স্ক্রিনে ভালোভাবে দেখতে পাচ্ছ যে ডিফারেন্স বিটুইন সারফেস, কার্ভ সারফেস আর টোটাল সারফেস এরিয়া। যখন আমরা এই মুখটাকে যখন আমরা ঢেকে দেব, তখন এখানে হয়ে যাবে আমাদের টোটাল সারফেস এরিয়া। এম আই ক্লিয়ার? যখন শুধু এই সেকশনটার এরিয়া বার করব, কার্ভ পার্টটার এরিয়া বার করব, অনলি কার্ভ সারফেস এরিয়া, তার সাথে যদি এই পার্টটা, মুখটা যদি বন্ধ থাকে, ঢাকা থাকে, তখন কার্ভ সারফেসের সাথে এই সেকশনটা একটা সার্কুলার বেস দিয়ে ঢাকতে হবে জিনিসটাকে, তখন একটু এরিয়া বেশি হবে। তখন এই সেকশনটাও যখন এসে পড়বে, তখন কি হয়ে যাবে, তার টোটাল সারফেস এরিয়া বার করব। ডিপেন্ডিং অন দ্য কোশ্চেনে আমাদের কি বলা হয়েছে বা আমাদের কি দরকার, যে কার্ভ সারফেস এরিয়া দরকার না টোটাল সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া কোনো সময় লেটারাল সারফেস এরিয়াও বলা হয়, কনফিউজ হবে না। লেটারাল সারফেস এরিয়া আর কার্ভ সারফেস এরিয়া হলো সেম, অর্থাৎ এই কার্ভ পার্টটা বা লেটারাল পার্টটার এরিয়া। আর যদি এই মুখটা বন্ধ থাকে, এই মুখটাও এরিয়া লাগে, তখন আমাদের হবে টোটাল সারফেস এরিয়া। আর ভলিউম যদি বলি, যে কোনো শেপের মতোই ভলিউমটা কি হবে, এই কন্টেনারটা যদি হেমিস্ফেরিক্যাল শেপের কোনো একটা কন্টেনার হয়, তার ভেতরে কতটুকু বস্তু আমরা রাখতে পারবো, জল হোক বা যে কোনো ম্যাটেরিয়াল হোক, তার ভেতরে কতটুকু আমরা স্টোর করতে পারবো, সেই ক্যাপাসিটিটাকে আমরা বলবো ভলিউম অফ দ্যাট শেপ, অর্থাৎ এখানে হেমিস্ফিয়ার। এম আই ক্লিয়ার? তো এখানে মনে রাখবে, যদি আমি কার্ভ সারফেস এরিয়ার কথা বলি, কার্ভ সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার, কার্ভ সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার মনে রাখবে,
কার্ভ সারফেস এরিয়া অফ স্ফিয়ার কি ছিল? কার্ভ সারফেস এরিয়া অফ স্ফিয়ারের ছিল কি? স্ফিয়ারের কি হয় 4πr²। 4πr², যেহেতু হেমিস্ফিয়ারটা স্ফিয়ারের অর্ধেক, তো এখানে কি হবে, তার হাফ হবে, অর্থাৎ 2πr²। 2πr²। এম আই ক্লিয়ার? যেহেতু হেমিস্ফিয়ারটা স্ফিয়ারের অর্ধেক, হাফ, তার মানে আমাদের কি হবে, স্ফিয়ারের যদি 4πr² হয় তার অর্ধেক কি হবে, 2πr²। তো কার্ভ সারফেস এরিয়া অফ দ্য হেমিস্ফিয়ারের ফর্মুলা কি হবে, 2πr²। আর টোটাল সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার কি হবে, টোটাল সারফেস এরিয়া অফ দ্য হেমিস্ফিয়ার। এখন ভালোভাবে দেখো, অনলি কার্ভ সেকশনটার এরিয়া কত, 2πr², ঠিক আছে। আর এই পার্টটাকে যদি তোমরা বন্ধ করতে চাও, তার উপরে কি দিতে হবে, একটা সার্কুলার বেস, একটা সার্কুলার বেস একটা তার উপর দিলে জিনিসটা বন্ধ হবে। তো সার্কেলের এরিয়া কি হয়, πr²। তো এই 2πr², আর এখান থেকে এই জায়গাটা বন্ধ করার জন্য আমাদের কি লাগবে, একটা πr²। এম আই ক্লিয়ার? 2πr² হলো কার্ভ সারফেস এরিয়া, আর এই মুখটা বন্ধ করার জন্য একটা সার্কেল ফেলাতে হবে, সার্কেলের বেস ফেলাতে হবে, তার মানে সার্কেলের এরিয়া πr²। তো 2πr² আর πr² কত হয়ে যাবে, 3টা πr²। 2πr² আর πr², 3πr²। এম আই ক্লিয়ার? কার্ভ সারফেস বা লেটারাল সারফেস এরিয়া কি হবে, 2πr²। টোটাল সারফেস এরিয়া যদি বার করতে লাগে তাহলে কি হবে, 3πr²। এম আই ক্লিয়ার? এখন আমাদের লাগবে ভলিউম অফ হেমিস্ফিয়ার। এবার ভলিউম অফ হেমিস্ফিয়ার, ভলিউম অফ স্ফিয়ার কি ছিল, যদি রেডিয়াস r হয়, ভলিউম ছিল 4/3πr³। 4/3πr³। এখানে একটা 2 দিয়ে ডিভাইড করে দিতে হবে, কারণ কি, হেমিস্ফিয়ারটা কি হয়, স্ফিয়ারের অর্ধেক। তো হেমিস্ফিয়ার যদি 4/3πr³ হয়, স্ফিয়ার যদি 4/3πr³ হয়, হেমিস্ফিয়ার তার অর্ধেক হবে, অর্থাৎ 2 দিয়ে ডিভাইড করতে হবে। এখানে আমাদের কি হয়ে যাবে, 2/3πr³। এম আই ক্লিয়ার? স্ফিয়ারের কত হয়, 4/3πr³। এটা স্ফিয়ারের, তো হেমিস্ফিয়ারের কি হবে, 2 দিয়ে ডিভাইড, অর্থাৎ 2/3πr³। এম আই ক্লিয়ার? তো এই তিনটা ফর্মুলা যদি তোমরা মনে রাখো, হেমিস্ফিয়ার রিলেটেড যে কোনো প্রবলেমকে তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে। এখন আমরা দেখব যে দুইটা এক্সাম্পল নিয়ে যে কিভাবে বা কিরকম টাইপের কোশ্চেন হতে পারে হেমিস্ফিয়ার রিলেটেড। সারফেস এরিয়া বার করতে দিতে পারে, টোটাল সারফেস এরিয়া বার করতে দিতে পারে, ভলিউম বার করতে দিতে পারে, তিনটাও বার করব। তারপরে একটা অন্য টাইপের কোশ্চেন হতে পারে যে সারফেস এরিয়া বা ভলিউম দেওয়া আছে, আমরা কি বার করব, আমরা আমাদের রেডিয়াস বার করতে দিতে পারে, এরকম টাইপের কিছু কোশ্চেন হতে পারে। যখন আমরা এক্সাম্পল করব বা কোশ্চেন এক্সারসাইজ করব, তখন ডিফারেন্ট কোশ্চেন সলভ করব। বাট এই ক্লাসটা আমার মেন উদ্দেশ্য হলো যে তোমাদের একটা বেসিক কনসেপ্ট দেওয়া টোটাল হেমিস্ফিয়ার রিলেটেড, আর তার রিলেটেড বেসিক কোশ্চেন কি হতে পারে, ঠিক আছে, যেগুলো তোমাদের সবের প্রথমে জানতে হবে অন্যান্য প্রবলেম করার জন্য। ফার্স্ট আমাদের জানতে হবে সারফেস এরিয়া কিভাবে বার করতে হয়, টোটাল সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া, ভলিউম কিভাবে বার করতে হয়, ভলিউম বা সারফেস এরিয়া দেওয়া থাকলে রেডিয়াস কিভাবে বার করতে হয়। এগুলো হলো বেসিক কনসেপ্ট, আর এগুলো যারা স্ট্রং তারা যে কোনো প্রবলেম ডিফারেন্ট টাইপের সলভ করতে পারে, এবং যেগুলো অল্প মডিফাই করা থাকবে এদিক ওদিক। এম আই ক্লিয়ার? এখন আমরা দেখবো যে একটা এক্সাম্পল নিয়ে সারফেস এরিয়া ভলিউম কিভাবে ক্যালকুলেট করতে হয়। এখন আমাদের এখানে একটা কোশ্চেন আছে, আমি একটা এক্সাম্পল হিসাবে নিয়েছি যে রেডিয়াস অফ এ হেমিস্ফিয়ার ইজ 7 সেন্টিমিটার। রেডিয়াস অফ এ হেমিস্ফিয়ার ইজ 7 সেন্টিমিটার। ফাইন্ড দ্য সিএসএ, টিএসএ আর ভলিউম। সিএসএ মানে কার্ভ সারফেস এরিয়া, বক্রপৃষ্ঠের কালি। টিএসএ মানে টোটাল সারফেস এরিয়া, মোট পৃষ্ঠকালি বাংলায় যদি বলি, আর ভলিউম মানে আয়তন। এই তিনটা আমাদের ক্যালকুলেট করতে হবে।
এখানে আমি অলওয়েজ তোমরা দেখবে যে আমি ডিফারেন্ট প্রবলেমগুলোতে 7ই নিই, যে কোনো নাম্বার হতে পারে। 7 নিলে আমরা ফার্স্ট বিগিনার লেভেলের যেটা এক্সাম্পল হয় সেগুলো বুঝতে আমাদের সুবিধা হয়, কারণ পায়ের ভ্যালু 22/7। তোমরা অন্য নাম্বার যে কোনো নিয়ে ক্যালকুলেট করতে পারো। আর মাল্টিপ্লিকেশন ডিভিশন তোমরা সবাই জানো বলে আমি আশা করি অন্য কোনো নাম্বার নিয়ে আমরা করতে পারি, বা এটার পরে আমি একটা দেখিয়ে দেবো যে কি হতে পারে। তবে আপাতত আমি একটা 7 নিই, যাতে প্রথমে সবার বুঝতে সুবিধা হয়, জিনিসগুলো ক্যালকুলেশন স্টেপগুলোতে তোমাদের একটু কমপ্লিকেটেড না লাগে, ঠিক আছে? কারণ মেইন উদ্দেশ্যটা হলো এই ক্লাসের যে হেমিস্ফিয়ারের সারফেস এরিয়া ভলিউম কীভাবে ক্যালকুলেট করে। ডিফারেন্ট স্টেপে মাল্টিপ্লিকেশন, নাম্বার ওয়াইজ মাল্টিপ্লিকেশন ডিভিশন ডিফারেন্ট হতে পারে, অল্প ক্রিটিক্যাল হতে পারে, কিছু কিছু ডিভিশন লম্বাও হতে পারে, ঠিক আছে? সেগুলো তোমরা করবে। মাল্টিপ্লাই বড় হতে পারে, সেগুলো তোমরা করবে। বাট মেন কীভাবে ক্যালকুলেট করতে হয়, স্টেপটা কি, সেটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি। এখানে আমার রেডিয়াস দেওয়া আছে, কি রেডিয়াস কি দেওয়া আছে, 7 সেন্টিমিটার। এম আই ক্লিয়ার? ফার্স্ট আমি যদি বার করি কার্ভড সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার, ঠিক আছে? ফর্মুলা কি বলেছি, 2πr স্কোয়ার। স্পেয়ারের 4πr স্কোয়ার, হেমিস্ফিয়ারের তার অর্ধেক মানে 2πr স্কোয়ার। 2πr স্কোয়ার ফর্মুলা 2π মানে 22/7 r স্কোয়ার। r কত, 7, তো 7 এর স্কোয়ার, r স্কোয়ার, r এর ভ্যালু 7, 7 এর স্কোয়ার, 22/7। 7 স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 7 × 7। যে কোনো নাম্বারের স্কোয়ার মানে ওই নাম্বারটা দুইবার মাল্টিপ্লাই হয়, তো 7 স্কোয়ার মানে 7 × 7। তো তোমরা যদি এখানে ভালোভাবে দেখো, এই 7 ক্যান্সেল করতে পারি, 2 × 22 44 × 7, 44 × 7 28, 30 সেন্টিমিটার ছিল, তখন এখানে হবে সেন্টিমিটারের স্কোয়ার। এরিয়ার ইউনিট কি হয়, সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, বা স্কোয়ার সেন্টিমিটার। 308 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে আমাদের কি, কার্ভ সারফেস এরিয়া বা লেটারাল সারফেস এরিয়া, ঠিক আছে? এখন যদি আমাদের টোটাল সারফেস এরিয়া বার করতে হয়, টোটাল সারফেস এরিয়া টিএসএ লিখলাম, টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া বা মোট পৃষ্ঠকালি বাংলায় বললে এখানে কি হবে, টোটাল সারফেস এরিয়া ফর্মুলা কি বলেছিলাম, 2πr স্কোয়ার কার্ভ সারফেস এরিয়া, আর সার্কুলার বেস হলো πr স্কোয়ার মানে 3πr স্কোয়ার, ঠিক আছে? তো ডাইরেক্ট ফর্মুলা লিখবো আমরা 3πr স্কোয়ার, 3πr স্কোয়ার। টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা 3πr স্কোয়ার, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা 2πr স্কোয়ার, 3πr স্কোয়ার। 3π মানে 22/7 r স্কোয়ার, r মানে কত, 7, এখানে হয়ে যাবে আমাদের 7 এর স্কোয়ার। 3 × 22/7 × 7 এর স্কোয়ার মানে 7 × 7। এখানে 7 ক্যান্সেল, এখানে 7 ক্যান্সেল, এখানে আমরা কি নিতে পারি, 66 × 7, 46 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? Yes, 462 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? 66 × 7 করলে কত পাবে, 462 সেন্টিমিটার স্কোয়ার। এইভাবে আমরা এখানে টোটাল সারফেস এরিয়াও বার করলাম, ঠিক আছে? টোটাল সারফেস এরিয়াও বার করলাম। এখন যদি আমরা ভলিউম বার করতে চাই, ভলিউম অফ দ্য হেমিস্ফিয়ার, ভলিউম অফ দ্য হেমিস্ফিয়ার, ভলিউম অফ দ্য হেমিস্ফিয়ার ফর্মুলা কি, 2/3πr³, 2/3πr³। 2টা কি হবে এখানে আমাদের, 2/3πr³, 2/3 পাই হয়ে গেল 22/7 r³, আর এর ভ্যালু কত ছিল, 7 সেন্টিমিটার, তো আর এর কিউব মানে 7 এর কিউব। এম আই ক্লিয়ার? 22/7, 7 এর কিউব মানে 7 × 7 × 7, 3 বার।
7 স্কোয়ার মানে 7 ইন্টু 7, 7 কিউব মানে 7 ইন্টু 7 ইন্টু 7, 3বার মাল্টিপ্লাই হবে। এখানে তোমরা যদি ভালোভাবে দেখো এই 7 আর এই 7 একটা 7 কাটতে পারি আমি, নিচে একটা 7 আছে উপরে একটা 7 আছে, একটা ক্যান্সেল হবে। এখানে কি বাঁচলো আমার 2 ইন্টু 22 66, 7 ইন্টু 7 49, 7 ইন্টু 7 49, নিচে একটা 3 আছে। এটাকে ক্যালকুলেশন করে মাল্টিপ্লাই করে 3 দিয়ে ডিভাইড করলে কিছু একটা অ্যান্সার আসবে, সেটা তোমরা কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখবে। ইউনিট হবে সেন্টিমিটার কিউব, ইউনিট হবে সেন্টিমিটার কিউব। আমি আগেই বলেছি যে এরিয়ার ইউনিট কি হয়, যেটাই ইউনিট থাকবে তার স্কোয়ার হবে, সেন্টিমিটার হলে সেন্টিমিটার স্কোয়ার, এটা মিটার থাকবে মিটার স্কোয়ার। আর যদি ভলিউম বার করো তখন তার ইউনিট কি হবে, ইউনিট যেটা হবে তার কিউব অর্থাৎ সেন্টিমিটার কিউব বা মিটার কিউব। এখানে আমাদের অ্যান্সার হবে, এখানে ক্যালকুলেট করে যেটা আসবে সেটার সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার। এম আই ক্লিয়ার? এই ক্যালকুলেশনটা 66 সাথে 49 মাল্টিপ্লাই করে 3 দিয়ে ডিভাইড করলে যেটা আসবে সেটা কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই লিখবে, আশা করবো আমি। তাহলে এখানে আমরা দেখতে পারলাম যে একটা হেমিস্ফিয়ার কি, হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া, ভলিউমের ফর্মুলা, আর সেগুলো কিভাবে ক্যালকুলেট করে, অর্থাৎ হেমিস্ফিয়ারের সারফেস এরিয়া অর্থাৎ টোটাল সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া কিভাবে ক্যালকুলেট করে এবং ভলিউম কিভাবে ক্যালকুলেট করে। নেক্সট যখন আমরা এক্সারসাইজ থেকে ডিফারেন্ট প্রবলেম সলভ করব তখন দেখব যে কিভাবে অন্য তার রিলেটেড কোশ্চেন হতে পারে, হেমিস্ফিয়ার রিলেটেড কি কি অন্য ধরনের কোশ্চেন হতে পারে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য একটি ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করো।